গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি সকাল সকাল। আজকে শুভ নববর্ষ, পয়লা বৈশাখ। তোমরা সবাই ভালো থেকো আর সবাইকে শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা সবার জন্য। সারা বছর তোমাদের সবার ভালো কাটুক। সকালবেলা দুধ গরম করেছি, ছেলেকে খেতে দেবো, দুধ বিস্কুট। তো ওকে এখন আমি, ওর খিদে পেয়ে গেছে, ওকে খেতে দিয়ে দেব দুধ আর বিস্কুট। রান্নাঘরটা বাগিয়ানো হয়ে গেছে, গুছিয়ে বাগিয়ে দুধ গরম করলাম। এদিকে ঘর বাইরে জল ঢেলে দিয়েছি, গাছে জল দিয়েছি, পরিষ্কার করে ঘরও মোছা হয়ে গেছে। কাজ মোটামুটি কমপ্লিট করা হয়ে গেছে, দিদি বাসন ধুয়ে দিয়ে গেছে। আর এদিকে আমার বেডরুমে এখন একটু গান বাজছে। বললাম পরিষ্কার হয়ে গেছে, স্নান টান করে পয়লার দিন ঠাকুর দেবো না, এটা হতে পারে? তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি। শরীরটা ভালো নেই, যেটুকু পারছি আস্তে আস্তে করার চেষ্টা করছি। স্নানটা করেছি, অনেকটা বেলা হয়ে গেল। ফুল তুলতে এসেছি, পুজো করব। আর আজকে পয়লার দিনে যা রোদ উঠেছে কি বলবো, যেন সূর্য মামা যেন 10টা সূর্য জ্বলেছে। তো চলো এখন আমি ঠাকুর পুজো করে নিই। ফুল পেয়েছি অনেকটা। আমার ঘরের ঠাকুর, গোবিন্দ, মা তারা, লক্ষ্মীনারায়ণ সবাইকে নতুন কাপড় পরিয়ে দিয়েছি, নতুন জামা। যাই হোক, পরিয়ে দিয়ে আমি কিন্তু একদম সুন্দর করে পুজো করে নিয়েছি। পয়লার দিনে আগে পুজো করে নিলাম। আর ফুলটাও পেয়েছি, গাছের ফুল। হয়ে গেছে আমার কমপ্লিট পুজো করা। এরপর সবজি বার করা। সবজি বার করেছি টিকিতে, কী রান্না করা যায় দেখি। এদিকে ভাত চাপিয়েছি, এদিকে আমি উচ্ছে আর কুঁদরি একটুখানি সেদ্ধ করতে দিয়েছি। আর একটুখানি শসা, পেঁয়াজ, টমেটো, ছোলা দিয়ে একটু মুড়ি খেতে বসেছি। একটু জলচাকা মুড়ি খেতে আমার খুব ভালো লাগে। শসা, পেঁয়াজ কেটেছি, একটু টমেটো কেটেছি। আর আজকে পয়লার দিনে সেরকমভাবে কিছু করিনি। দক্ষিণেশ্বর যাওয়ার কথা ছিল, যেতে পারলাম না। ঘরে একটা নতুন নাইটি ছিল, সেটাই ভেঙে পড়েছি। তো চলুন, মুড়ি খাওয়া হয়ে গেছে। এদিকে রান্না কুঁদরি আর উচ্ছেটা কিন্তু ভেজে নিচ্ছি। যেহেতু কুঁদরিটা ভাজা খেতে আমার ছেলে পছন্দ করে, আর আমি একটু উচ্ছে। আর একদিকে শাকটা কিন্তু সেদ্ধ করে রেখেছি, শাকটা ভেজে নেব। ভাতটা ঠেক দিয়েছি, চিকেনটা রান্না হবে। আর একদিকে পনির, ছেলের জন্য আগে কিন্তু পনিরটা করে নিচ্ছি। আজকে আমার বেটরাম পয়লা বৈশাখ প্রথম দিন, তো ও তো মাংস খায় না, মাছ খায় না। তো ওই জন্য কী করলাম, তোমার দাদায় দেখলাম যে পনির নিয়ে এসছে ছেলের জন্য, একটু পনিরের তরকারি করে দেবো। শাক ভাজা, কুঁদরি ভাজা ওইসব দিয়েও খেয়ে নেবে। আর আমাদের চিকেন, যা করছি দুবেলা, পনিরটাও দুবেলা হয়ে যাবে। আর আমাদের পনির দেখুন রান্না হয়ে গেছে কমপ্লিট। এরপর আমাদের চিকেনটা রান্না করব। তো চিকেনটাও আমি কিন্তু দুবেলা করে নেব। শরীর তো একদমই ভালো নয়, চলছে মোটামুটি। ছেলের পনিরের তরকারি রান্না হয়ে গেছে, দুবেলাও হয়ে যাবে। এদিকে কিন্তু চিকেনটা রান্না করব। আলুটা ভেজে নিচ্ছি, আলুটা ভেজে নেওয়ার পর চিকেনটা ভেজে নেব, ভেজে চিকেনটা রান্না করে নেব। তো একটু নুন, হলুদ, একটু লেবু মাখিয়ে রেখেছিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। এরপর মাংসটা কিন্তু মাখা মাখা একটা তরকারি করব। তো ঝোল ঝোল, যেহেতু ডাল তো আর কোনো কিছু করিনি আজকে। তো সকালের এই, আর কোথাও সেরকমভাবে যাওয়া নেই। আর শরীরটা ভালো লাগছে না, না হলে তো বেরোনো হয়, পুজো দিতে যাওয়া হয়। এবছর কিছুই সেরকম হলো না। পয়লার দিনে যাই হোক, ঘরের মধ্যেই ঘরের ঠাকুরকে পুজো করে নিয়ে, কাজ পাকিয়ে নিয়ে এরকম রান্না করছি, এইটুকুই ব্যাস। আর সেরকম কিছু নেই। তোমাদের কীরকম কাটলো অবশ্যই আমাকে জানিও কিন্তু। আমার তো কাটলো মোটামুটি। এখন মাংস আলু ভাজা হয়ে গেছে, ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে নিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে।
দিয়ে একটু গরম জল করে কিন্তু দিয়ে দেব। তো দেখো আমি ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষাচ্ছি, সেদ্ধ হয়ে যাবে। এদিকে জলটা একটু ইন্ডাকশানে বসিয়েছি। তো ঢাকা দিয়ে দিয়ে কষালে মাংসটা আলুটা সেদ্ধ হয়ে যাবে। এদিকে দেখো আমার কিন্তু পুরো কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসছে। তো এখন আমি একটু গরম জল দিয়ে দেব। এই কষা মাংসটা কিন্তু ডাল থাকলে খেতে ভালো লাগে, যেহেতু আমি তো আজকে আর ডাল করিনি, ঝোল করছি, একটু মাখা মাখা ঝোল ঝোল তরকারি করছি, ভাতে মাখিয়ে খাওয়া যাবে। আর হালকাই মশলা দিয়েছি, খুব বেশি মশলা দিইনি। তো যাই হোক, তরকারিটা এখন হতে থাক। আর শরীরটা ভালো লাগছে না, আবার একটুখানি কিন্তু আমি এসে বিছানায় শুয়ে পড়েছি। একবার করে শুচ্ছি, একবার করে রান্না করছি, শরীরটা কিন্তু ঠিক যাচ্ছে না। দেখো তরকারিটা কিন্তু আমার অনেকটাই হয়ে এসছে, তো আর একটু হবে। তো রান্না মোটামুটি আমার দুবেলার জন্য কমপ্লিট। এরপর আমার বেটুরামকে খেতে দিতে হবে, খেতে দেওয়ার পালা। ওর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, ওর ওদিকে স্নান হয়ে গেছে। তো আমার বেটুরামকে আমি খেতে দিচ্ছি, সাথে একটু গন্ধরাজ লেবু, পনিরের তরকারি, কুঁদরি ভাজা, শাক ভাজা। আর ও এখন একটু আচার চাইছে, ঝাল আচার, তো এই দিয়েও ভাত খেয়ে নেবে। আমি জানি না। ওর খাওয়া হয়ে গেলে তারপর আমরা খেয়ে নেবো, যেহেতু ও মাংস একদমই পছন্দ করে না। এদিকে দেখো তরকারি আমার কমপ্লিট। তো এখন এবার আমরাও খেয়ে নেব, দিয়ে একটু শুয়ে পড়বো। যাই হোক, ঘুম থেকে ওঠা হয়েছে, ঘুম থেকে উঠেছে আমার বেটুরাম। ওকে একটুখানি দুধ কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি। সকাল থেকে যা কিছু হলো সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট। তোমরা সব ভালো